अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গরিবের কথা বাসি হলেও সত্যি। এখন কি বলতো, ঘিয়ে ভাজা লুচির স্বপ্নই দেখো তুমি। এই যে এই রুটি পাচ্ছ, এটাও ভাগ্য বলে মানো। বলেছিলাম তোমাকে জমিদার বাবুর থেকে কিছু টাকা চেয়ে নাও, কিন্তু না, আমার একটা কথা শুনলে তো। আরে এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওটা ওটা আমার বোনের শ্বশুর বাড়ি। তুমি যা ওনার কাছে গিয়ে আমি টাকা চাই? আচ্ছা, তাহলে তো ভালোই। এই নাও, দাঁড়াও, গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করা শুরু করে দাও। কাঁথা সেলাই করার টাকা নেই, এদিকে বোনকে সোনার গয়নায় মুড়ে বিয়ে দিয়েছে। উনি কি এমন দিয়েছেন শুনি? তাহলে আমরা টাকা চাইবো না কেন ওনার থেকে? এবার কি হলো শুনি? তোমার কথা শুনে আমার না পেট ভরে গেছে, এবার তুমিই খাও। আমার কি, থাকো খালি পেটে। মা, আমার খুব খিদে পেয়েছে, কি খাবো? বস বস। এরা সব বড় বড় মানুষ, আমি কেন ভাববো রে ওদের কথা? তুই খা বাবা পেট ভরে। কাকাবাবু, আমি শুনেছি তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে যে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে এরকম করবে? ওই ঠকবাজ বউটা আমাকে অজ্ঞান করে দিয়ে সিন্দুক থেকে সব মূল্যবান জিনিস নিয়ে গেছে। যদি ওকে একবার হাতে পাই আমি, তাহলে ঈশ্বরের দিব্যি মাটিতে পুঁতে ফেলবো আমি ওকে। কাকাবাবু, এরকম মহিলাদের শাস্তি পাওয়াই উচিত। জানি না কত পরিবারকে পথে বসিয়েছে ও। আমার তো মনে হয় যে আজও কোনো পরিবারে ও বউয়ের ছদ্মবেশ ধারণ করে ওদেরকে লুট করার পরিকল্পনা করছে। চকরি, ও যদি আমার হাতে পড়ে না, তাহলে পুলিশকে দেওয়ার আগে সারা গ্রামের সামনে আমি ওকে এমন শাস্তি দেব যে দ্বিতীয়বার এমন ঘৃণ্য কাজ করার আগে 100 বার ভাববে। এই চকরি, কি 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 করছিস কি? ক্ষমা করবেন, আমি আবার চা করে নিয়ে আসছি। সাবধানে। যদি পুরোটা আমাকে দেখতে পেয়ে যায়, ওর যা করার সে তো ও করবেই। তার সঙ্গে জমিদার বাবু তো আমাকে প্রাণেই মেরে ফেলবেন। কি করব? ওরে বাবা রে! আমি জানি তুই একটা ঠকবাজ মেয়ে। ঠিক আছেন তো? লাগেনি তো? বসুন। কোথায় গেলি? আরে গেলি কোথায়? যদি তুই চাস এই সত্যিটা জমিদার বাবু না জানুক, তাহলে আজ রাতে বাড়ির পেছনে 10,000 টাকা রেখে যাস। কে হতে পারে? ও কি করে জানতে পারলো আমার সত্যিটা? আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো তো, এই যে তোমাদের নতুন মা চাঁদনি, ও কোথা থেকে এসেছে? যখন বোন আগুনে আটকে গেছিল, তখন উনি নিজের প্রাণের কথা না ভেবে ওকে বাঁচায়। তখনই আমরা জানতে পারলাম যে উনি একা।
কিন্তু ওনার মন খুব ভালো। আমি হাত ধুয়ে আসছি। দাদু, দাদা জানে না চাঁদনিমা খুব খারাপ। ওই আমাদের বাক্সটা পরিয়ে দিয়েছিল। তাই? দেখো আমার হাতে কি করেছে। কি করে কেটেছে? ওই আমার হাত কেটে দিয়েছে। সোনা মা আমার। আমি জানি তুই একটা ঠকবাজ মেয়ে। এখানে কি করছো? হ্যাঁ, আসলে আজ আমি আমার জীবনের অতীতটাকে আগুনে জ্বালিয়ে ফেললাম। আমার প্রথম স্বামীর শেষ চিহ্ন এই চিঠিটা যাতে আমি সারা জীবনের মতো আপনার আর আপনার পরিবারের খেয়াল রাখতে পারি। আচ্ছা, কাকা বাবুর খারাপ লাগেনি তো যে আমি আমার মুখ ওনাকে? না না না, একদমই না। তুমি চিন্তা করো না, তোমার যেমনটা ইচ্ছে সেটাই হয়েছে। আচ্ছা, এই কাকা বাবুর সেবা করার সুযোগ আমরা কতদিন পাবো? মানে আমি বলতে চাইছি, কতদিন থাকবেন উনি এখানে? অনেকদিন পরে এসেছেন, তাই কিছুদিন তো আমিই রেখে দেব। হ্যাঁ, থাক, আমি নিয়ে যাচ্ছি। একদিকে এই কাকা বাবুকে নিয়ে চিন্তা, তারপর কে জানে আমাকে আবার কে ভয় দেখানো শুরু করেছে। 10,000 টাকা কোথা থেকে পাবো এত টাকা?
তুই একটা ঠকবাজ মেয়ে, আজ রাতে বাড়ির পেছনে 10,000 টাকা রেখে যাবি? এই সময় রাখলে চলবে না, আগে 10,000 টাকা জোগাড় করতে হবে।